চারার বৃদ্ধি কমিয়ে রেখেও, যেমন সেচ কম দিয়ে বা বেশি ঠান্ডায় উন্মুক্ত রেখে চারাকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলা হয়। যে আমাদের দেশে সারা বছর ব্যাপী সবজি পাওয়া যায় না, পাওয়া গেলেও সেটি আমাদের ভোক্তা পর্যায়ে খুবই অতিরিক্ত মূল্যে কিনতে হয়। এবং যেহেতু আমাদের এই অঞ্চলগুলো ফ্লাড থেকে শুরু করে অতিবৃষ্টি, খরা এসব বিভিন্ন সমস্যায় জর্জরিত, এ কারণেই কিন্তু এখানে আমরা পলিনেটেড হাউসের মাধ্যমে যে চারাটি তৈরি হচ্ছে, এই চারাটি দিয়ে সারা বছর অত্র এলাকাসহ গোটা বাংলাদেশেই কিন্তু চারা দিয়ে সবজি উৎপাদন করা সম্ভব। আমাদের যে তরুণ কৃষি উদ্যোক্তা, তিনি আমাদের পরামর্শে এই পলিনেট হাউসের মধ্যে ট্রেতে করে কোকোপিটের মাটি ছাড়া কোকোপিটের মাধ্যমে এই চারাটি তৈরি করতেছে। আপনারা জানেন যে কোকোপিট আমরা সাধারণত নারিকেলের ছোবড়া থেকে তৈরি হয়। এই কোকোপিট এখানে সাথে আমরা আবার জৈব সার ভার্মি কম্পোস্ট সাথে বায়োডার্মা মিক্সড করে এই মিডিয়াটি তৈরি হয় এবং এই মিডিয়ার উপরই সম্পূর্ণ মাটিবিহীন একটি চারা তৈরি হয়। এবং এই চারার প্রধান যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে এর শিকড় থেকে শুরু করে এর প্রত্যেকটি পর্যায়ে একদম নিবিড় পরিচর্যার মাধ্যমে এটি আমাদের ফিল্ডে যাচ্ছে, যার কারণেই অন্য অন্য চারার ক্ষেত্রে আমাদের চারা নষ্ট হওয়া বা ওই চারা থেকে কাঙ্ক্ষিত ফলন না আসা, আমাদের বা রোগ বা পোকার আক্রমণ এ ধরনের থাকলেও আমাদের এই কোকোপিটের মাধ্যমে যে চারাটি, এটিতে কিন্তু কৃষকরা এটি পাচ্ছে না। আপনারা দেখেছেন যে এই এলাকাটার নাম আমরা দিয়েছি কুটিপাড়া থেকে সবজি গ্রাম। আমাদের এই সবজি গ্রামে এখান থেকে উৎপাদিত পণ্য, বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লাউ, শসা, এগুলো কিন্তু ট্রাকে ট্রাকে হচ্ছে ঢাকায় চলে যাচ্ছে। আমি আশা করি আমাদের এই তরুণ কৃষি উদ্যোক্তা সোহেলের মাধ্যমে বাংলাদেশের আরও এটি ডিমলা তথা গোটা রংপুর অঞ্চলে সম্প্রসারিত হবে এবং আমাদের যে সবজির বাজার মাঝে মাঝে চড়া হয়ে যায়, সেটি আমরা কাটিয়ে উঠতে সক্ষম হব। পলি হাউসে উৎপাদিত সবজির চারা